আপনারা এখানে থাকুন, সর্বাগ্রে আমি গিয়ে তাকে যুদ্ধের জন্য আহ্বান করি। তখন সে আমাকে নিশ্চয় প্রতিদ্বন্দ্বিতা আহ্বান করবে, সেই সময় আমি তাকে বিনষ্ট করব। এই বলে ভীমসেনও তার লৌহময় গদা হাতে তুলে নিলেন। বাসুদেব তৎক্ষণাৎ তাকে রণস্থলে যেতে বললেন। ভীম তখন যুধিষ্ঠির ও বাসুদেবকে প্রণাম করে দ্রুত এগিয়ে গেলেন দুর্যোধনের কাছে। দুর্যোধন দেখলেন গদা হস্তে ভীমসেন তার দিকে এগিয়ে আসছেন। চিরশত্রু ভীমকে দেখেই দুর্যোধনের মনে ক্রোধাগ্নি জ্বলে উঠল। আজ একক যুদ্ধে এই শত্রুকে নিপাত করে সে সান্ত্বনা লাভের আশায় মনে মনে আনন্দিত হয়ে উঠল। আর ভীমসেন তাকে দেখে প্রতিহিংসা চরিতার্থতার শুভ মুহূর্ত এসেছে ভেবে উল্লাস ভরে বলে উঠলেন, এই যে কুলনাশক নরাধম, আজ তোমাকে বধ করতে পারবো বলে আনন্দে আমি আত্মহারা হয়ে উঠছি। তোমার লোভের শাস্তি, প্রবঞ্চনার শাস্তি, আমাদের অপমান করার শাস্তি, আত্মীয় স্বজন বধের শাস্তি তুমি আমার কাছ থেকেই পাবে। যদি শক্তি ও সাহস থাকে তাহলে এসো, যুদ্ধে প্রবৃত্ত হও। দুর্যোধন ক্রোধে চক্ষু বিঘূর্ণিত করে বাঘের মতো হুঙ্কার দিয়ে ভীমসেনকে আক্রমণ করে বসলেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে ভীমের গদা তার গদাকে প্রতিরুদ্ধ করলে দুর্যোধন খানিকটা পিছু হটে গেলেন। হ্রদ তীরে দুর্যোধন ভীমের প্রলয়ঙ্কর গদা যুদ্ধ হতে লাগলো। ঠিক সেই সময় এসে দাঁড়ালেন বলদেব। এরা দুজনেই বলদেবের শিষ্য ভীম ও দুর্যোধন। দুই শিষ্য তার কাছ থেকেই গদা যুদ্ধ শিক্ষা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ তিনি দেখবেন না বলে এতদিন দূরে তীর্থ পর্যটনে কাল কাটাচ্ছিলেন। তারপর তিনি ফিরে এসে পাণ্ডব ও বাসুদেবের সঙ্গে সাক্ষাতের জন্য এখানে এসে দেখলেন তার শিষ্যদ্বয় গদা যুদ্ধে রত হয়েছে। বলদেব সম্মুখে এসে দাঁড়াতে দুর্যোধন ও ভীম উভয়ই গুরুকে প্রণাম করবার জন্য ক্ষণকাল যুদ্ধ স্থগিত রেখে তার সন্নিকটে এলেন। তখন বলদেব বললেন, তোমরা আপাতত ক্ষান্ত হও। নিতান্তই যুদ্ধ করার যদি বাসনা থাকে তাহলে কুরুক্ষেত্রে সমস্ত পঞ্চক নামে যে স্থান রয়েছে, সমন্ত পঞ্চক নামে যে স্থান রয়েছে সেইখানে চলো, কারণ সেখানকার স্থান মাহাত্ম্য আছে। সেখানে মৃত্যু হলে দেবরাজ ইন্দ্রের সঙ্গে স্বর্গবাস হবে। যুধিষ্ঠির, বাসুদেব, অন্যান্য পাণ্ডবরাও বলদেবকে আগমন করতে দেখে আনন্দিত হয়ে উঠেছিলেন। তাকে প্রণাম জানিয়ে যুধিষ্ঠির তার আদেশ অনুসারে ভীমসেনকে ও ভ্রাতাদের নিয়ে সামন্ত পঞ্চকের উদ্দেশ্যে রওনা হলেন। দুর্যোধন পদব্রজে তাদের সঙ্গে যেতে লাগলেন। এখানে যখন তারা উপস্থিত হলেন তখন দেখলেন চারিধারে এই যুদ্ধ দেখার জন্য বহু লোক সেইখানে দাঁড়িয়েছে। কিন্তু এইভাবে যে যুদ্ধ হবে কি করে এবং কিভাবে কে যে কখন জয়ী হবেন এই সম্বন্ধে তাদের কোনো ধারণা রইল না। কিন্তু সংগ্রাম চলতে লাগলো, ভীষণ সংগ্রাম। যখন সংগ্রাম তীব্র গতিতে বর্ধিত হতে আরম্ভ করেছে সেই সময় বাসুদেব সহসা ভীমসেনকে উরু দেখিয়ে বলে উঠলেন, ভীমসেন, ভালোভাবে যুদ্ধ করো। ইঙ্গিত পেলেন ভীমসেন যে বাসুদেব নিশ্চয় এই উরুতেই আঘাত করার নির্দেশ দিলেন। কিন্তু উরুতে আঘাত করা একেবারে কর্তব্য নয়। কিন্তু তবু ভীমসেন সেই উরুভঙ্গ প্রতিজ্ঞার কথা স্মরণে রেখে উরুতেই আঘাত করে বসলেন কঠোর ভাবে। চিৎকার করে দুর্যোধন পড়ে গেলেন রণস্থলে। বলরাম
ক্রোধে অধীর হয়ে বললে, হে কি করলে? এ তো তোমরা নিয়ম অনুসারে যুদ্ধ করলে না, অকারণে তার ভঙ্গ করলে কেন? ভীমসেনের প্রতি ক্রোধে তিনি ছুটে গেলেন তাকে অভিশাপ দিতে। সহসা শ্রীকৃষ্ণ বলরামকে টেনে নিয়ে গিয়ে বললেন, দাদা কি করো? এরা আমাদের আত্মীয়, দুর্যোধন মহাপাপী, তার শাস্তি তাকে পেতেই হবে। তাছাড়া তুমি কি জানো না, একদিন এই দুর্যোধন গুরু সভায় দ্রৌপদীকে গুরু প্রদর্শন করে বলেছিল যে এইখানে এসে বসো, এবং সেই দিন ভীমসেন প্রতিজ্ঞা করেছিলেন উরু ভঙ্গ করব, তাই তিনি আজ উরু ভঙ্গ করেছেন, আমাদের এর মধ্যে থাকার দরকার নেই বলে বলরামকে যুদ্ধস্থল থেকে টেনে নিয়ে গেলেন। দুর্যোধন অভিশাপ দিতে দিতে সেইখানে লুটিয়ে পড়লেন। বললেন, যুধিষ্ঠির, এখন নির্বিঘ্নে রাজ্য ভোগ করো। দুঃখ এই যে ছলে বলে কৌশলে তোমরা আমাকে নিহত করলে, কিন্তু তোমরা সুখ ভোগ বেশি দিন করতে পারবে না বলে সেইখানে লুটিয়ে পড়লেন। সহসা দেখা গেল স্বর্গ থেকে ইন্দ্রের রথ নেমে এলো সেই সামন্ত পঞ্চকে, এবং সেই সামন্ত পঞ্চকে সেই রথে চেপে দুর্যোধন হাস্য মুখে স্বর্গারোহণ করলেন।